আজকে থেকে অফিস। ব্যাগটা রাখো নিজের কাছে। ওর এসে অফিসে অ্যালাউ আছে কি নাই। ঠিক আছে, চলুন। এসেছিলাম শাশুড়ি মাকে অফিসে দিতে। ওনার একটু শরীরে, এই অফিসটিতে উনি চাকরি করেন, ওনার যেহেতু শরীরে একটু সমস্যা, উনি এখনও পুরোপুরি সুস্থ নন, তাই ওনাকে ড্রপ করতে এসেছি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। চলে এলাম আবার আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। প্রচণ্ড রোদ, এই রোদ বৃষ্টি করে আমাদের শরীরটা আরও বেশি খারাপ হচ্ছে। আজকে হঠাৎই এলো, তাড়াহুড়া করে চলে এলো আমার শাশুড়িমা অফিসে। না টিফিন রেডি করতে পেরেছি না কিছু। যতদূর জানি আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিবস উপলক্ষে ওনাদের স্কুল না, হাফ অফিস, তো ওনাদের ছুটি হয়ে যাবে, আবার নিতে আসবো। ঠিক আছে, চলুন, দেখা হচ্ছে আরও ভিডিওগুলিতে। স্নান পুজো হয়ে গেল, এখন চলুন রান্না করে। আজকে আবার আনতে যাব, ডিউটি আছে। আজ থেকে শুরু হলো শাশুড়ি মাকে বাজার থেকে নিয়ে আসা নিয়ে যাওয়া। এই যে আমার পুজো হয়ে গেছে, তাড়াতাড়ি করে ঠাকুর পুজো দিয়ে নিলাম। একটু সময় লাগলো, পুজো দেওয়া হয়ে গেছে। এই ফুলটা কি সুন্দর, তাই না? বাইরে প্রচণ্ড হাওয়া হচ্ছে হালকা, আবার সাথে গরমও আছে। বুঝতে পারছি না ওয়েদারটা কোন দিকে টানছে। আজকে রান্না অনেকগুলো আইটেম আছে, তাড়াতাড়ি করতে হবে। কালকে রাত্রে কচু কেটে রেখেছিলাম, লাল হয়ে গেছে, কিন্তু কচু রান্না করব। সাথে আছে কচুর শাক, আর এটা বাটা করব, একটু ভাজা আর বাটা করব। আর কচুর শাকে দেবো ইলিশ মাছের মাথা আর লেজা। ব্যাস, বসিয়ে দিলাম রান্না। ধীরে ধীরে রান্না কমপ্লিট করতে হবে। কচুর শাককে রাত্রে কেটে রাখার জন্য, যে কচুর শাকের মধ্যে যে জলটি থাকে, সেই জলটি একেবারেই শুকিয়ে গেছে, যার জন্য খুব শক্ত হয়ে গেছিলো। কিন্তু কি করব, আগের দিন যদি কেটে রেডি করে না রাখতাম, পরের দিন আমার পক্ষে সম্ভব না, কারণ ওনাকে অফিস দিয়ে আসতে হবে, আবার নিয়ে আসতে হবে। একই তো রোদ। আমি হলে কোনো ব্যাপার ছিল না, আমি তো 10 মিনিট 5 মিনিটে পৌঁছেও যেতাম, কারণ আমার হাঁটা স্পিডে আমার বাড়ির থেকে 5 মিনিট হাঁটা পথ। কিন্তু যেহেতু ওনার তো অপারেশনের রুগী, উনি আস্তে আস্তে যাচ্ছেন, আজ থেকে উনি জয়েন করলেন অফিসে, তো ওনার জন্য মোটামুটি 10-15 মিনিট লাগে, ধীরে ধীরে হেঁটে আসে। বসিয়ে দিলাম কচু, সাথে দিয়ে দিলাম, তেলে ছিল কালো জিরা, শুকনো লঙ্কা দিয়ে কচুটি দিয়ে, তারপর লবণ হলুদ মিষ্টি দিয়ে একটু লেবু রসও দিয়েছিলাম, দিয়ে মজিয়ে নিলাম। রান্নাটা এভাবে করেছি, কারণ কচুতে না মানে জল খুব টেনেছে আজকে, বারবার জল দিয়ে আমাকে সিদ্ধ করতে বসাতে হয়েছিল। আর পাশে কচু শাক নরম হতে দিলাম। ব্যাস, শুরু করে দিলাম রান্না। এই বাদরটি যে দেখতে পাচ্ছেন, এটি রাস্তায় আহত অবস্থায় পড়েছিল। প্রথমে ভাবলাম যে বোধহয় শুয়ে আছে গরমে, সাধারণত ওরা মাটিতে শোয় না, কিন্তু দেখলাম যে শুয়ে আছে। মামনিকে দেখালাম যে দেখো শুয়ে আছে, তো বললো যে সামনে যাস না, দাঁত দিয়ে আবার রিটার্ন কামড় দিতে আসতে পারে। বললাম ঠিকই বলেছো, কিন্তু কাছে থেকে একটু যেতেই দেখলাম ওর শরীরে বড় কিছুটা অংশ কেটে ও পড়ে আছে। বোধহয় কারেন্টের তারে লেগেছে বা কেউ আহত করেছে, কিন্তু কেউ আঘাত করলে কিন্তু বাদরের ঝুঁট চলে আসতো, পুরো বাদরের দল চলে আসতো, কিন্তু তা হয়নি, পড়ে আছে। আমার মনে হয় তারেই লেগেছে, তারে লেগে পড়ে গেছে উপর থেকে। তো ফরেস্ট ডিপার্টমেন্টকে বললে হতো, কিন্তু আমার তো ফরেস্ট ডিপার্টমেন্টের ব্যাপারে কোনো আইডিয়া নেই, এবং যার বাড়ির সামনে পড়ে আছে তারা হয়তো ভালো বুঝতে পারবেন যে কি হয়েছে, তারাই হয়তো বলে দিতে পারবে। তো আমার কাছে এইটুকুই বিলাতি ধনেপাতা ছিল, আজকে শেষ। দিয়ে কচু শাকটিকে ঘি গরম মশলা দিয়েও করা যেত, কিন্তু ঘি গরম মশলায় গরমে দিইনি, যতটা হালকা পাতলা রান্না করা যায়। তাও আমার এই কচু শাকটি রয়ে গেছে, কালকে আর রান্না করতে হবে না কচু শাক। কালকে ডাল, একটু মাছের কিছু একটা ঝোল করে নেব, আর সাথে কচু শাক আমাদের হয়ে যাবে। দুজনের খাওয়া খুব বেশি একটা প্রয়োজন হয় না। দেখতে পাচ্ছেন বারবার জল দিচ্ছি, জল দিয়ে এটাকে মজানোর চেষ্টা করছি, ধিমি আঁচ করে নিয়ে বারবার মজানোর চেষ্টা করছি, কিন্তু
জানি না কচুটি আমার কাটার কারণে নাকি জিনিসটাই এমন শক্ত হয়েছিল, সহজে নরমই হচ্ছিল না। দুদিন ধরে এত গরম পড়েছে, আর কালকে রাত্রে ছিল না কারেন্ট। কালকে 10টার সময় কারেন্ট গেছে, রাত্রি 1টা-1:30টায় কারেন্ট এসেছে। এই প্রায় দিনই গরমকালে আমি বুঝতে পারি না, কারেন্ট চলে যায়, কারেন্ট আসেই না। রাত্রের ঘুমের তো পুরো 12টা বেজে যায়, ঘুম থেকে উঠতে উঠতে বেজে যায় আমাদের সকাল হয়ে যায়। মোটামুটি ভোরবেলায় আমার ওঠার অভ্যাস, কিন্তু দুদিন ধরে 9টা-10টা বেজে যাচ্ছে, ঘুমই হচ্ছে না, ভালো লাগছে না, শরীরটা কেমন ম্যাশম্যাশে ঝিমঝিমাটে লাগছে। যদি রাত্রের ঘুম রাত্রে না হয় বলুন কিভাবে হয়? আর দুদিন ধরে দুপুরেও ঘুমাতে পারছি না, কারণ রঙের কাকু রং করছেন তো বারবার ডাকে, ম্যাডাম এদিকে আসুন, এটা দেখুন, ওটা দেখুন, ওদেরকে কাজ দেখাতে হয়, বুঝিয়ে দিতে হয় কাজ কীভাবে করতে হবে। আমিও নিজে ছাদে যাওয়া আসা উপর নিচ করি, তো এইসব করতে গিয়ে আমার হয়ে যায় দেরি। আর কি, আমারও রান্নাও পিছিয়ে যায়। এখন তো আবার নতুন দায়িত্ব এসেছে, এতদিন না হয় ঘরের দায়িত্ব একরকম, এখন আবার বাইরের দায়িত্ব। আজকে আমার একটু বাইরেও যাওয়ার ছিল, কিন্তু বাইরে যাওয়া ছিল বলতে আমার বাইরে মানে আমার ছাদে টিন লাগানো হবে, তো সেই টিনের দামাদামি করতে এবং তার সম্বন্ধে খোঁজখাজ করার জন্য আমার যাওয়া দরকার ছিল, কিন্তু আমি পেরে উঠিনি। আমার ঘরে এত গরম লাগছিল, আর বিকাল থেকে 2-4 জন এসেছিলেন বাড়িতে, চা জল খাবার তৈরি করা, আমার শাশুড়ি মায়ের জল খাবার তৈরি করা। আমার মাথাটাও আজকে প্রচণ্ড ব্যথা করছিল। তো রোদ যেহেতু ডাইরেক্ট লেগেছে, আমার যেহেতু মাইগ্রেনের সমস্যা আছে, সেই কারণে সরাসরি রোদ আমার মাথায় লাগলে আমার খুব মাথা ব্যথা হয়। তো দুদিন ধরে বিকালেও ঘুম হচ্ছে না, রাত্রেও ঘুম হচ্ছে না, দিনের বেলায় কারেন্ট থাকছে না, মানে সে কি বিভৎস অবস্থা, না দেখলে না বোঝাতে পারলে আপনারা বুঝতে পারবেন না। জানি না হ্যামিল্টনে কেন এমন কারেন্ট অহরহ যাচ্ছে। এত ঘন ঘন কারেন্ট গেলে কি থাকা যায় বলুন? যাদের ঘরে এসি আছে তাদের না হয় একরকম, যাদের নেই তাদের কথা ভাবুন তো, তাদের কি অবস্থা হয়। এসি বা ইনভার্টার কোনোটাই যাদের নেই, মধ্যবিত্ত ঘরের তো সাধারণ মধ্যবিত্ত ঘরে এসি আর ইনভার্টার এখন একসাথে দুটো এফোর্ড করাও তো চারটিখানি ব্যাপার নয় না। তো যাই হোক, গরমকালটা আস্তে ধীরে কেটে শীতকাল আসুক, কারণ আমার শীতকাল খুবই পছন্দের। তো দেখতে দেখতে কচু শাকটাও বসিয়ে দিলাম, কচু ঘন্ট হয়ে গেছে, কচু বাটাও হয়ে গেছে। কচু বাটার আর ভিডিও করতে পারিনি, তবে আমি যদি আরেকদিন করি আপনাদের সাথে শেয়ার করব। কচু বাটা কিছুই নয়, সবাই করতে পারে, নতুনত্ব কিছুই নয়। সে কচু বাটা করে, তাতে সর্ষে বাটা, একটু নারকেল বাটা দিয়ে, একটু কাসুন্দি দিয়ে, লঙ্কা লবণ দিয়ে খেতে ভালোই লাগে মেখে। তো একটু লেবু রস দিয়ে দিলাম যাতে গলা না ধরে, কারণ কচুর শাক তো খুব গলা ধরে। সে আপনি যতই দেখে আনুন বাজার থেকে, কালো কচু আনুন, যাই আনুন, তাও তো বাড়িতে এনে 2 দিন রেখে দিয়েছিলাম শুকনো করে মজিয়ে, আজ রান্না করছি। রবিবার বাজার করেছি, আজ রান্না করছি। ব্যাস, মাছের মাথা দিয়ে দিলাম। ইলিশ মাছের লেজাটা দিব ভাবলাম, তো শাশুড়ি মা এসে দেখলেন, উনি বললেন যে না দিতে না, কারণ তাতে প্রচণ্ড কাটা হবে, কাটা গলায় ঢুকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। তো সেই মতো উনি যেমন বললেন সেই মতো দেইনি। আপনারা বলুন, আপনারা কে কোথা থেকে দেখছেন? ডুয়ার্সে তো ঠান্ডা গরম চলছেই। আর হ্যাঁ, আজকে নাকি অনেকে অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকেছে। আমার তো অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকেনি। অন্নপূর্ণা লক্ষ্মী ভাণ্ডার যেটা ছিল, সেটা বিজেপি সরকার আসার পর তো অন্নপূর্ণা ভাণ্ডারের নাম পরিবর্তন হয়েছে, কিন্তু আমি পাইনি। কে কে পেয়েছেন আমাকে জানাবেন। এটি খেতেও ভীষণ স্বাদ হয়েছিল। তাড়াহুড়ো করে অফিস থেকে এসে ওনাকে নিয়ে এসে তারপর ভাত 2 রকম 3 রকম সবজি করে, ভাজাটা হয়ে গেছিলো সকাল সকাল করে, ওনাকে 2টোর মধ্যে খেতে দেওয়া আমার জন্য একটা চ্যালেঞ্জ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।